এখন আমি আছি স্বপ্নের দেশ জাপানে, ডোরেমনের কান্ট্রি জাপানে। এবং এই ডোরাএমনের কান্ট্রির যে ইতিহাসটা সেটা কোত্থেকে আসছে জানেন? এখন আমি যেখানে আছি সেখান থেকে আসছে। বিখ্যাত এই ডোরাএমন কার্টুনটি তৈরি করেছিল জাপানের বিখ্যাত মাঙ্গা শিল্পী ফুজিকো এফ ফুজিও, যেটি দুইজনের যৌথ নাম থেকে তৈরি হয়েছিল। তাদের আসল নাম হলো হিরোশি ফুজিমোতো এবং মোতো আবিকো। এই দুইজনের নামের বিনিময়ে এবং এই দুইজনের নামের যৌথতে এই ডোরাএমন বিখ্যাত কার্টুনটি তৈরি হয়। তারা দুই বন্ধু ছোটবেলা থেকে কমিক্স ও আঁকার প্রতি খুবই আগ্রহী ছিলেন। তারা স্কুল লাইফ থেকে এই কাজ শুরু করেছিলেন এবং মাঙ্গা আঁকার কাজ শুরু করেছিলেন। পরবর্তীতে তারা ফুজিকো ফুজিমোতো নামে এই কাজটি শুরু। একদিন ফুজিমোতো ভাবলেন ভবিষ্যৎ থেকে একটি রোবট আসবে এবং রোবটটা এসে একটা ছোট্ট বাচ্চাকে হেল্প করবে। অ্যান্ড সেই ভাবনা থেকে আমরা আমাদের সুপরিচিত এবং বিখ্যাত এবং ছোট্টবেলার সুন্দর কার্টুনকে খুঁজে পাই ডোরাএমন, যেটিকে আমরা চিনি ডোরেমন নামে। এবং সেই নবিতাই হলো সেই ছোট্ট বাচ্চাটি যেটাকে হেল্প করেছিল ডোরেমন। ডোরাএমন প্রথম প্রকাশিত হয় 1969 সালে শুগাকুকান সংস্থার শিশু পত্রিকায়। প্রথমে এটি ছিল একটি শিশুদের শুধুমাত্র মাঙ্গা কিংবা কমিক বই। পরে তার টিভি সিরিয়াল রূপে টিভিতে কার্টুন রূপে আনা হয় এবং এটা এত বিখ্যাত হয় যারা 19 দশকের ছেলেমেয়েরা আছে তারাই জানে যে ডোরাএমন তাদের জীবনে কি প্রভাব ফেলছে। আজ ডোরেমন শুধু জাপানেই নয়, সারা বিশ্বে কোটি মানুষের প্রিয় চরিত্র। জাপান সরকার ডোরাএমনকে 2008 সালে এনিমে অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করে। এন্ড আপনাদের কারা আপনারা ডোরাএমনকে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই জানাই যাবেন। এন্ড কারা এই ছোট্ট সময়ে ডোরাএমনকে দেখেছেন, এবং আপনারা কিন্তু আমরা যারা বাংলাদেশে থাকি কিংবা বিভিন্ন দেশে থাকি তারা এই কার্টুনটাকে জানি ডোরেমন নামে, কিন্তু এটার জাপানে আসল নাম হচ্ছে ডোরাএমন।